হ্যালো বন্ধুরা, আজ দুপুরে নিরামিষ শনিবারের রান্না নিয়ে চলে এসেছি। শনিবার দিন যেহেতু নিরামিষ রান্না, এই জন্য নিরামিষ কিছু রান্নার পদ হবে। প্রথমে আমি ছোলার ডালের জন্য নারকেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। নারকেলটাকে আমি একটু হতে দেবো, হয়ে গেলে পরে এটাকে সরিয়ে রেখে, আর আমি ছোলার ডালটা ঘিয়ে রান্না করেছি। এই সেদ্ধ করা ছোলার ডালের মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছিলাম। প্রথমেই একটা ছবি গেছে সব সেদ্ধ করা এবং সবজি কাটার। এবার আমি এটাকে একটু আদা আর যে মশলা দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, নারকেল কোড়া। যেহেতু নুন হলুদ দেওয়াই আছে, আমি একটু সামান্য চিনি দেবো। আর ঘিয়েতে যেহেতু রান্নাটা করা হয়েছে, আমি আর ঘি ওপর থেকে ছড়াবো না। যেহেতু এক হাতে ক্যামেরা ধরা, তাই আমি পুরোটা ভালো করে কাচিয়ে কড়াই থেকে দিতে পারিনি। আমি ওই জন্য একটুখানি সেদ্ধ ডাল থেকে জল নিয়ে আমি ওই কড়াইটাকে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে কি বেশ কিছুটা মশলা রয়েছে। এটা করলাম সকালবেলা রুটি খাওয়ার জন্য ছোলার ডাল। আর ছবিতে গেছে মটর ডাল সেদ্ধ করাও রয়েছে। আমি তেঁতুল ডাল করব আজকে, তার জন্য উচ্ছে ও ঝিঙ্গে কেটে নিয়েছি। আর পুঁই শাকের ঘ্যাঁট হবে। পুঁই শাকের জন্য পুঁই শাক আর কুমড়ো, আলু, বেগুন, এই চারটি দিয়েই করবো আজকে আর ঝিঙ্গে বা পটল দেবো না। ডালটাতে সব দেওয়া হয়ে গেছে। এবার একটু চিনি দেবো আর ভাজা মশলা দেবো। ভাজা মশলা হচ্ছে জিরে এবং ধনে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এটাকে ধনেটা বেশ কিছুটা, ধরুন আমি একসাথে অনেকটা করি বলে আমি অনেকটা পরিমাণে মিনিমাম 25 গ্রাম দিয়ে করি। এই ভাজা মশলাটা দিয়েছি। আর সব 25 গ্রাম করে দিই। লঙ্কাটা একটু কম আর তেজপাতা একটা বা দুটো দিয়ে করি, করে রেখে দিই। এবার ঘুগনি বলুন, যে কোনো এই ছোলার ডাল, মুগ ডাল, এই ভাজা মশলাটা দিলে খুব ভালো লাগে। অনেক সময় নিরামিষ আলুর পরোটাতেও দিয়ে দিই। এখানে আমি আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছু দিইনি। এবার চলে যাব পরবর্তী রান্নায়। ছোলার ডালটা ফুটে এলে নামিয়ে রাখবো। এপাশে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, সর্ষের তেলে রান্না হবে। এই যে ছোলার ডালটা টপক করে ফুটছে, আর একটু জাস্ট হতে দেবো, গ্যাস অফ করে রেখে দেবো। এরপরে আমি চলে যাব তেঁতুল ডাল। আগের থেকে মটর ডাল সেদ্ধ করা আছে এবং মটর ডালের মধ্যেও আমি একটু নুন হলুদ দিয়ে রেখেছি। এটা কিন্তু ছোলার ডাল ফুটছে। এই পাশে কড়াইতে আমি প্রথমে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কার ঝালটা উঠবে না, কিন্তু ফ্লেভারটা উঠবে। লঙ্কাটা হয়ে গেলে পরে তেজপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আগের থেকে কেটে রাখা উচ্ছেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেবো। অল্প হলুদ, অল্প নুন মাখিয়েছি, কেননা ডালেও নুন যাবে, হলুদ যাবে। এই জন্য সামান্য হলুদ নুন মাখিয়ে উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ডালটা হয়তো হয়েই গেছে। ছোলার ডালটা সকালে জলখাবারের ছোলার ডাল, রুটি বা পরোটা কিছু একটা হবে। এই যে উচ্ছেগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়ে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো ফোড়ন। যে যার মতন পছন্দ মতো খায়। আমি তেঁতুল ডালে রাঁধুনি ফোড়ন দেবো। আদাটাকে গ্রেট করে রেখেছি, মানে ঘষে রেখেছি। যে অল্প আদা মিক্সিতে ঠিক হয় না, এবং আমিও বুঝতে পারি না যে শিলনোড়ায় করে নেব। এই জন্য আদাটাকে ঘষে আমি দিয়ে দিলাম। আদাটা বেশি হতে দেবো না। আদাটাকে একটুখানি নেড়ে চেড়েই আমি এর মধ্যে ঝিঙ্গেটা দিয়ে দেবো। কেটে রেখেছি এই ঝিঙ্গেটা দিয়ে দেবো। এইভাবে করলে ডালটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি এই জন্য সবজিগুলোকে কী করছি, এরকম ভেজে নিয়ে একটু একদম ধিমে আঁচে চাপা দেবো, যাতে ঝিঙ্গেটা সেদ্ধ হয়ে ঝিঙ্গের যে জল একটা, সেইটাতেই ঝিঙ্গেটা সেদ্ধ হবে। এবং আমার ডালের মধ্যে আর বেশিক্ষণ ফুটাতে হবে না। সকালবেলা একের পর এক রান্না থাকে, কাজে খুব অনেকটা সময় দেওয়া যাবে না। তারপর ঘুম থেকে সবাই উঠলে চা করব। এবার আমি আমার শাশুড়ি মায়ের জন্য চা করে রেখেছি। শাশুড়ি মা ওপর ঠাকুরঘর থেকে আসলে খেয়ে নেব। এই ঝিঙেটা দেখুন মজে গেছে। ঝিঙের থেকে যে জল এসেছিলো সেগুলো হয়ে গেছে, মজে গেছে। এটাকে আমি এখন মটর ডালের মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা মটর ডাল, এই যে সেদ্ধ করা মটর ডাল, নুন হলুদ দিয়েছি এর মধ্যে, এই যে দিয়ে দিলাম ফোড়নটা। সেই একই সমস্যা, এক হাতে ফোন, এক হাতে খুন্তি। এই ডালটাকে আমি হতে দেবো। আমি একটু সামান্য চিনি দেবো। আর তেঁতুল ডাল একটু মানে অল্প জাস্ট নুনটা ব্যালেন্স হওয়ার জন্য আমি একটু সামান্য অল্প হাফ চামচ বা তার কমও দেবো। এবার চিনিটা দেওয়ার পরে আমি ওপর থেকে একটু গলানো ঘি দিয়ে দেবো।
ক্যামেরাটা কাঁপছে। আসলে এই পাশ ওপাশ থেকে খাবার জোগাড় করতে গিয়ে উপকরণ, খাবার নয়, উপকরণ জোগাড় করতে গিয়ে ক্যামেরাটা বা হাতে ধরা ক্যামেরাটা কাঁপতে থাকে। এই যে আমি এখন ঘি, একটু অল্প গলানো ঘি দিয়ে দিয়েছি, এবার খুন্তি দিয়ে ভালো করে সেটাকে নেড়ে দেবো। আর এপাশে আমি অন্য রান্নায় চলে যাব। সর্ষের তেল গরম হয়ে এলে আমি ওই ভাপানো আলুর মধ্যে জল ঝরিয়ে নুন হলুদ মেখে রেখেছি। আমি এটাকে একটু ভাপিয়ে নিয়েছি আলুটা, এবার কড়া করে ভেজে নেব। স্কিপ করবেন না। প্রত্যেকটা রান্নার মধ্যে কী করে চট করে রান্না করা যায় সেটা যেরকম আপনারা দেখতে পাবেন, আমি বলতেও পারবো, কেননা সবসময় তো আগে মনে থাকে না। এই লাল লাল করে ভেজে নিলাম, কেননা যেহেতু আলুটা আমি ভাপিয়ে করি, যে কোনো তরকারিতে আলুটা আমি ভাপিয়ে দিই, মাংস মাছ যাতেই হোক, নিরামিষ তরকারি, সেইভাবে এই জন্য এটাকে কড়া করে না ভাজলে তরকারিতে এটা সেদ্ধ হয়ে যাবে বা গলে যাবে, ভেঙে যাবে, সেটা যেন না হয় এই জন্য কড়া করে ভেজে নিলাম। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের জানা কোনো টিপস আমার সাথে যদি পারেন শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবার এই তেলের মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। অল্প সামান্য হলুদ আর দেবো না, অল্প সামান্য নুন দিয়ে এটাকেও লাল লাল করে ভেজে নেবো। খুব বেশি লাল করব না, কেননা কুমড়ো তো আবার একটু পোড়া পোড়া ব্যাপারটা চলে আসে চট করে, কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবো। হলুদ দিলাম না, কারণ আলুতে হলুদ যেহেতু ছিল, তেলটা একটু হলুদ রয়েছে। আর পরবর্তী রান্নাতেও আমি একটু হলুদ দেবো। সামান্য একটু নুন দেবো, যাতে অল্প একদম সামান্য নুন দেবো, যাতে কুমড়োর ভেতরে নুনটা ঢুকে যায়, নাহলে পানসে পানসে লাগবে। এই রান্নাটা নিরামিষ আমিষ দুভাবেই করা যায়, আজকে আমি নিরামিষ করছি। এবার কুমড়োগুলোকে আমি তুলে নেবো। লাল লাল হয়ে গেছে, কুমড়োগুলোকে আমি তুলে নেবো। এবার গ্যাসের ফ্লেমটাকেও আমি একটু কমিয়ে দেবো, কেননা এটা ফোড়ন টোড়নগুলো জোগাড় করতে একটু সময় লাগবে। আর তেলটা পুড়ে গেলে বা কড়াই পুড়ে গেলে সেটা পরে যিনি মাজবেন, যে দিদি মাজবেন, তিনি খুবই বিরক্ত হতে পারেন। তাই এগুলোকে আমি সরিয়ে রাখবো, এবং কম আঁচেই আমি রান্নাটা করি। কম আঁচে রান্না করলে রান্না খুব সুস্বাদু হয়। আমি কিন্তু আপনারা দেখবেন রান্নায় খুব কম মশলা ব্যবহার করি। আর আমি ওই যে সস এসব দিয়ে আমি কালারফুল করি না রান্নায়। আমার রান্না কিন্তু কষানোর মধ্যেই সুন্দর রং চলে আসে। প্রথমে দুটো গোটা শুকনো লঙ্কা ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দুটো তেজপাতা দিলাম। এবার তেজপাতাগুলো একটু নেড়ে চেড়ে, আমি লঙ্কাগুলো দেখছি হয়নি, তাই তেজপাতাটাকে একটু সরিয়ে রাখতে হবে। কোথায় সরিয়ে রাখবো? কোথাও না, কড়াইতেই একটু উঁচুতে তুলে দেবো। এই দেখুন, একটু উঁচুতে তুলে দিয়েছি। এখন আর তেলের মধ্যে থাকলে পরে এটা পুড়ে যাবে পুরো। এই যে লঙ্কাটা একটু হতে সময় লাগছে, গ্যাসটা কমানো ছিল তো। এর মধ্যে এবার আমি ফোড়ন দেব। নিরামিষ তরকারি, তাই আমি এটাতে 5 ফোড়ন দেবো। অনেকে একটু সাদা জিরেও দেয়, কিন্তু আমি 5 ফোড়নই দেবো। বেশি মশলা মুখে পড়লে আমার ভালো লাগে না, গোটা মশলা মুখে পড়লে ভালো লাগে না। এবার ওই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আর তার সাথে এই যে বেগুনগুলো দিয়ে আমি বেগুনগুলো একটু ভাজা ভাজা করে নেবো। সবজিগুলো ভাজা ভাজা করে নিলে রান্না করতে খুব সময় লাগে। আর আমি প্রেশারের মধ্যে একটা বাড়িয়ে দিয়ে আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি ওই পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাকের পাতাগুলোকে। একটু চিনি আর একটু নুন দিয়েছি, যাতে গলেও যাবে না, কিন্তু ডাঁটাগুলো খেতে খুব স্বাদ হবে। জলটা আমি ফেলে দেবো, জলটা আর এইখানে তরকারিতে যোগ করব না, কেননা আমি যদি শুধু দিতাম, পুঁই শাকটা দিতাম কড়াইতে, তাহলে কিন্তু এতটা জল উঠে যেত, টানাতে অনেক সময় লাগবে। এবার আমার পরবর্তী আরও অনেক কাজ থাকে, তার জন্য আমি এগুলোকে রেডি করে একদম করি, তাহলে দুপাশে হতে থাকে, আমার ততক্ষণে সময়টা ম্যানেজ হয়ে যায় একটার সাথে আরেকটা। এই যে নুন হলুদ দিয়ে দিলাম, যতটা নুন হলুদ তরকারিতে দেওয়া প্রয়োজন এই বেগুনটার মধ্যেই সেটা দিয়ে দিলাম। বেগুনটাকে একটুখানি এপিট ওপিট করে উল্টে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই আপনাদের বলেছিলাম প্রেশারের মধ্যে আমি একটা সিটি দিয়ে রেখেছি নুন চিনি দিয়ে, সেই পুঁই শাকগুলোকে আমি দিয়ে দেবো, যাতে তরকারিটা হতে বেশি সময় না লাগে, এই জন্য আমি এটাকে দিয়ে দেবো। সেদ্ধ করে নিয়েছি, দেখুন বেগুনগুলো হয়ে গেছে, উল্টে পাল্টে দিয়েছি। আমি জল থেকে তুলে নিয়েছি পুঁই শাকগুলোকে, সেদ্ধ করা পুঁই শাকগুলোকে।
কম আঁচে রান্না করলে পরে রান্নার একটু স্বাদ হয়। আমি আঁচটা কমিয়ে দিয়েছি। পরে আমি যখন নামাবো জলটা যাতে মজে যায়, সেই তখন যদি প্রয়োজন হয় জল বেশি উঠে গেলে তবেই আমি গ্যাস বাড়াবো, নাহলে এটা কম আঁচেই আস্তে আস্তে করবো। ওপাশে আরেকটা রান্নার আমি জোগাড় করতে থাকবো। পুঁই শাকটা দিয়ে দিয়েছি। এবার যেহেতু নুন হলুদ আগের থেকেই দেওয়া ছিল, এবার এটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আমি পরের রান্নায় চলে যাব। জোগাড় করতে হবে, করব ঢ্যাঁড়স সর্ষে। এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, অল্প তেল, কেননা ঢ্যাঁড়স মজে যায়, একদম অল্প হয়ে যায় মজে গিয়ে। ঢ্যাঁড়সগুলো অর্ধেক করে কেটে নিয়েছি, ছোটো ছোটো ঢ্যাঁড়স অর্ধেক করে কেটে নিয়েছি। প্রথমে দেব 2টো কাঁচা লঙ্কা অর্ধেক করে, আর দেবো কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি এবার ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। এখানে কোনো মশলা টশলা কিছু আর যাবে না, শুধু একটু নুন, অল্প নুন আর হলুদ যাবে। পুঁই শাকটা টেনে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আলু আর কুমড়োগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে এটার মধ্যে কড়াইতে নেড়ে দিচ্ছি। এখনও অবধি কম আঁচে রান্নাটা হচ্ছে। এবার আমি এটাকে ঢাকা দেবো, যতটা জল ওঠার উঠে যাক। তাহলে পরে রান্না খেতে বসার সময় যদি জল বেরোয় তখন কেমন লাগে। আর ঢাকাটা কিন্তু আমি একটু আলগা করে রেখেছি যাতে ভেপারটা বেরিয়ে যায়। এবার ঢ্যাঁড়সটার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো, অল্প নুন দিয়ে ঢ্যাঁড়সটাকে নেড়ে কম আঁচেটা হবে। ঢ্যাঁড়স হতে বেশি সময় লাগে না, আস্তে 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 হোক। আবার আমি এবার চাপা দিয়ে দেবো যাতে ভেতর থেকে সুন্দর করে সেদ্ধ হয়। আর ঢ্যাঁড়সটাকে একটু সবুজ সবুজ দেখতে হলে ভালো হবে। এই যে দেখিয়ে দিলাম, সর্ষে কাটা নুন দিয়ে রাখা আছে। এবার তরকারিটাকে নেড়ে দিচ্ছি, প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে যেটুকু একটু জল জল ভাব আছে সেটা যেন টেনে যায়। ঢ্যাঁড়সটাকে এবার উল্টে দিলাম, অর্ধেক হয়েই গেছে। এবার ঢাকা চাপা দেব। 2-1 মিনিট হতে দিয়েই আবার নেড়ে দিলাম যাতে সব দিক সমানভাবে সুন্দর করে হয়ে যায় সেদ্ধ। কচি ঢ্যাঁড়স এমনিতেও তাড়াতাড়ি করে হয়ে যাবে, সময় লাগবে না। আর আমি রান্নাটা করতে করতে ভিডিওটা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা কম সময়ে 2টো তরকারি নামিয়ে ফেলছি। আমি কোথাও স্কিপ করিনি, কোথাও কিছু করিনি, পুরো একদম টানা রান্নাটাই করে গেছি। মাঝে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি একটু ঢ্যাঁড়সগুলো কুটে নিয়েছি। ঢ্যাঁড়স করতে তো সময় লাগে না, ওই চাকু দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোটা হয়ে যায়। দেখুন অনেকটা আরও মজে গেছে এবং একটা রং ধরার ব্যাপারটা এসে গেছে। এখন আর সবুজ নেই অতটা। এই অবস্থায় ঢ্যাঁড়সটাকে আমি, ঢ্যাঁড়সে তো জল যাবে না, ওই সর্ষে বাটার জল দিলাম আর একটু জল দিয়ে দেবো, ওই বাটি ধোয়া জল যেটা হয় সেটা দিয়ে দেবো। এবার এটাকে নেড়ে চেড়ে একটু 2-1 মিনিট হতে দেবো, তারপর নামিয়ে ফেলবো। আস্তে আস্তে হোক, আমি ততক্ষণে পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, ওটাকে নামিয়ে ফেলবো। এই যে ঢ্যাঁড়সের তরকারিটাও হয়ে গেছে, এটাও নামিয়ে ফেলবো। দুপাশে একসাথে তরকারিটা হয়ে গেল, পুঁই শাকটা সেদ্ধ করা ছিল এবং একটু তাড়াতাড়ি হয়েও গেছে। লাইক করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। গরমে একটু ঠান্ডা ঠান্ডা খাবার, এগুলো খেলে পেট ঠান্ডা থাকবে, তেমনই খাবার আজ রান্না করলাম। নমস্কার, ভালো থাকবেন।